ট্রেন্ড কিংবা ট্রেন্ডিং, পড়ালেখা, গান বাজনা, মুভি সব কিছুতে এখনকার সময় তো ট্রেন্ড মেনে চলে। এবং সেই ট্রেন্ড যদি আমরা ফলো করি তাহলে বলতেই হচ্ছে আইপিএল 2024 চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ট্রেন্ডেই কথা বলছে, আমি না। 2018 থেকে 2023 6টা আসরে প্রথম কোয়ালিফায়ারে অর্থাৎ গ্রুপ স্টেজের ফার্স্ট এবং সেকেন্ড এই দুই দলের মধ্যে যে প্রথম ম্যাচটা হয় কোয়ালিফায়ার, সেই ম্যাচ যারা জিতেছে ইভেনচুয়ালি টানা 6টা আসরে সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে। 2018-তে চেন্নাই, এই সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ ছিল, ফাইনালে গিয়েও হায়দ্রাবাদকেই পেয়েছিল চেন্নাই, চ্যাম্পিয়ন হয়েছিল। 2019-2020 পরপর 2 আসর চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই। যে দলগুলোকে তারা প্রথম কোয়ালিফায়ারে হারিয়েছিল ফাইনালে গিয়ে সেই দলকে পেয়েছিল। এমনকি কলকাতা নাইট রাইডার্স এবারের ফাইনালিস্ট, তারা 2021-এ চেন্নাইয়ের এগেনস্টে কোয়ালিফায়ার খেলেছিল, ফাইনালে গিয়ে চেন্নাইয়ের সঙ্গে হেরেছিল। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আরও ইন্টারেস্টিং আছে। কলকাতা নাইট রাইডার্স যে দুটো আসর চ্যাম্পিয়ন হয়েছে 2012 এবং 2014, তারাও প্রথম কোয়ালিফায়ার জিতেছিল, ফাইনালে গিয়ে প্রতিপক্ষকে হারিয়েছে। তো এই হিসেবে ট্রেন্ড মেনে বলা হচ্ছে কলকাতা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এবং সুপার কম্পিউটার বা অন্যান্য অ্যানালিটিক্স বিবেচনা করে বলা হচ্ছে তাদের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা প্রায় 55%। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে এত হালকাভাবে নিলে চলবে? যদিও সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রেন্ড মেনে প্রথম কোয়ালিফায়ারে কলকাতার সঙ্গে হেরেছিল। এমনকি দুই দলের গ্রুপ পর্বের দেখাতেও জয়ী দলটার নাম ছিল কলকাতা নাইট রাইডার্স। আসলে এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা, সংখ্যার কথা, পরিসংখ্যানের কথা, ট্রেন্ডের কথা, কিন্তু মাঠের সিচুয়েশনটা ডিফারেন্ট হতে বাধ্য। স্পেসিফিক্যালি ম্যাচটা যখন ধোনি মুস্তাফিজদের মাঠে চেন্নাইয়ে, খেয়াল করে দেখেন এই আইপিএলে এই দুই দল চেন্নাইতে একটা করে ম্যাচ খেলেছে চেন্নাইয়ের বিপক্ষে। কলকাতা করেছিল 137 মোটে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাইয়ের সঙ্গে এই চেন্নাইয়ের মাঠে 132 করেছিল। হায়দ্রাবাদের একটা অ্যাডভান্টেজ যে তারা সবশেষ ম্যাচটাও এইখানে খেলেছে এবং সেখানে অ্যারাউন্ড 175 করেছিল। অর্থাৎ এই মাঠে চাইলেই আপনি 200-250 করতে পারবেন না। উইকেটের ধরনের কারণে আপনাকে আগে সেটেল হতে হবে, তারপর স্ট্রোক খেলতে হবে, এবং মোটামুটি 170-80 রান ভালো ফাইটিং স্কোর। দুই দলের শক্তিমত্তার কথা যদি আমরা বিবেচনা করি, চেন্নাইয়ের উইকেটে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ হায়দ্রাবাদের ওই অ্যাটাকিং ব্যাটিং লাইন আপের এগেনস্টে বেশ ভালো ভূমিকা রাখতে পারেন বলেই বিশ্লেষকরা মনে করছেন। একই সঙ্গে টিপিক্যাল অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স, তার ক্যাপ্টেন্সি, ভুবনেশ্বরের এক্সপিরিয়েন্স, এবং এর সঙ্গে টি নটরাজন, যিনি এখনও পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের টপ উইকেট টেকার, এই ব্যাপারগুলো আসছে। একই সঙ্গে আপনি যদি অপোনেন্টের দিকে যান, অর্থাৎ কলকাতার দিকে যান, সেখানে খুব আলাদা করে আপনার মিচেল স্টার্ককে বিবেচনা করতে হবে। পুরো আইপিএলে তেমন একটা ভালো ফর্মে মোটেও ছিলেন না, কিন্তু যখন সময় হয়েছে জ্বলে উঠেছেন। ফাইনালে মিচেল স্টার্ক বড় পার্থক্য গড়ে দিতে পারেন, বড় পার্থক্য হয়ে উঠতে পারেন। ব্যাটিংয়ের দিক থেকেও আপনি যদি হিসেব করেন ফিল সল্ট না থাকায় সেটা কলকাতাকে ভোগাবে, কিন্তু সুনীল নারায়ণ যেভাবে ব্যাট করেছেন পুরো আইপিএলে, তিনি কলকাতার ট্রাম্প কার্ড। একই সঙ্গে ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং লোয়ার অর্ডারে, কিংবা আন্দ্রে রাসেল প্রয়োজনের সময় অপোনেন্টকে ধসিয়ে দিতে পারেন। একইভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের সেই সামর্থ্য রয়েছে, এবং সেই সামর্থ্যের সবচেয়ে বড় অংশ বা বড় শক্তিটুকু অ্যাকচুয়ালি তাদের ওপেনিং, যেটা এর আগে আইপিএল নিয়ে করা ভিডিওতে আমি বলেছিলাম যে চলতি আইপিএলে যে দুই ওপেনার সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ, অভিষেক শর্মা এবং ট্রাভিসেক যাদের বলা হয়, ফ্যানরা মানে আদর করে বলেন, তারা এই আইপিএলে দুজনেই, ট্রাভিসেট 192 স্ট্রাইক রেটে রান করেছেন, 550-এর উপরে রান করেছেন, এবং অভিষেক শর্মা তিনিও প্রায় 500-র কাছাকাছি রান করেছেন, 200-র উপরে স্ট্রাইক রেটে, টুর্নামেন্টে সবচেয়ে বেশি 42টা ছক্কা মেরেছেন। সো এই যখন ইকুয়েশন সংখ্যা, তখন আপনি কার পক্ষে যাবেন? বাংলাদেশে খুব স্বাভাবিকভাবেই কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার বেশি বলেই আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয়, কিন্তু যখন এরকম দুটো দলের খেলা, তখন আসলে আপনাকে পরিসংখ্যান, তথ্য, চলতি আইপিএলে কী হয়েছে, ট্রেন্ড কী ফলো করছে, এই সব কিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে পার্টিকুলার ম্যাচ ডেতে সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিতে পারা। এবং এর আগের ম্যাচটাতে আমরা দেখেছি যে ডিউ বা কুয়াশা খুব একটা বড় রোল প্লে করে না, এবং সেই ক্ষেত্রে টসটা আসলে কতটুকু ভাইটাল হতে যাচ্ছে বা আদৌ ভাইটাল হবে কি না,
সেটাও সময়ের উপরে ছেড়ে দিতে হচ্ছে। এই যে আইপিএলের সময়টা শেষ হয়ে আসছে, একটা ম্যাচ মাত্র বাকি, আপনি কি আর আইপিএল দেখবেন না? বা অন্যান্য ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ, FA কাপ দেখবেন না? যদি এগুলো আপনি এনজয় করতে চান, তাহলে আপনার জন্য মাত্র 26 টাকায় দারুণ একটা সমাধান রয়েছে গ্রামীণ ফোনের। মাত্র 26 টাকায় প্লে প্যাক স্পোর্টস ধামাকা সাবস্ক্রাইব করে ফেলুন। সনি লিভ, টি স্পোর্টস, এই দুটো চ্যানেলে আরামসে আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ এবং তার সঙ্গে FA কাপ দেখতে পারবেন। কিভাবে করবেন? মাই জিপি অ্যাপে যাবেন, অফার নামে যে জায়গাটা আছে সেখানে ক্লিক করবেন, এন্টারটেনমেন্ট অপশন ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। 26 টাকায় প্লে প্যাক স্পোর্টস ধামাকা। আইপিএল ফাইনাল ধামাকা হতে যাচ্ছে। দুই অস্ট্রেলিয়ান, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স, একজন ক্যাপ্টেন, আরেকজন লাস্ট ম্যাচটা প্রায় সিঙ্গেল হ্যান্ডেডলি কলকাতাকে জিতিয়েছেন। তাদের ফাইটটা, দুই অস্ট্রেলিয়ানের ফাইটটা, কিংবা ট্রাভিসের টপ অফ দ্য অর্ডার, তারাই কি পার্থক্যটা গড়ে দিতে যাচ্ছেন আইপিএল ফাইনালে? দেখার জন্য অপেক্ষা। তবে সবাই এক্সপেক্ট করছে একটা জমজমাট ফাইনাল। আপনিও নিশ্চয়ই সেই দলেই আছেন।